গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলায় প্রাণ গেছে ২৫ জনের। যুদ্ধবিরতির আলোচনাকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল হামলার তীব্রতা বাড়িয়েছে বলে অভিযোগ হামাসের। এদিকে ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজা ও পশ্চিম তীরের ৯,০০০-এর বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। হামাস নির্মূলের নামে এসব হামলায় বাড়ছে বেসামরিক প্রাণহানি। মঙ্গলবার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এ নিয়ে গত ১০ দিনে গাজার ৬টি স্কুলে হামলা চালিয়েছে তেল আবিব। ৯ মাসের আগ্রাসনে গাজায় জাতিসংঘ পরিচালিত ৭০% স্কুল ইসরায়েলি বোমা হামলার শিকার হয়েছে। এসব হামলায় স্কুলে আশ্রয় নেওয়া অন্তত ৫৩৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশ্ববাসী আজ কোথায়? আমাদের দুর্ভোগ কি তাদের চোখে পড়ছে না? ৯ মাসের বেশি সময় ধরে হামলার শিকার হচ্ছি। আরব বিশ্বকে বলছি, আপনারা এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ নিন। যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও আরব নেতাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতেই তেল আবিব হামলার তীব্রতা বাড়িয়েছে বলে অভিযোগ হামাসের। পাল্টা অভিযোগ ইসরায়েলের। চুক্তির শর্তে রাজি না হয়ে হামাস যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে বলে দাবি তেল আবিবের। আর যুক্তরাষ্ট্রের দাবি, ইসরায়েল এমন কিছুই করছে না যা যুদ্ধবিরতির আলোচনাকে ব্যাহত করতে পারে। গাজায় যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য বাইডেন প্রশাসনকে দুষছেন রিপাবলিকান মনোনীত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওহাইও অঙ্গরাজ্যের এই সিনেটরের মতে, গাজায় অবিলম্বে ইসরায়েলের জয় পাওয়া উচিত, যাতে তেল আবিব সহ সুন্নি আরব রাষ্ট্রগুলো মিলে ইরানের বিরুদ্ধে ঐক্যফ্রন্ট গঠনে সক্ষম হয়। ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজা ও পশ্চিম তীরের ৯,২৪১ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এই সময়ে আহত হয়েছে ১৫,১৮২ শিক্ষার্থী। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।